হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়াবী উড়ন্ত সিংহাসনের গতিবেগ কেমন ছিল? সেই অদ্ভুত অলৌকিক ও মায়াবী সিংহাসনটি আজকে কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের অদ্ভুত ও অলৌকিক সিংহাসনের কথা তো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। উল্লেখিত সিংহাসন ছাড়াও হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অলৌকিক ও অদ্বিতীয় শক্তি দান করেছিলেন সেই ব্যাপারেও হয়তো আপনি একেবারেই অজ্ঞ নন। অদ্বিতীয় ক্ষমতা এজন্য বলা হচ্ছে কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ক্ষমতাসমূহ দিয়েছিলেন তা ইতিপূর্বে কাউকে দান করেননি। যেমন জিন জাতিকে তার অধীনস্থ করে দেওয়া, বায়ুর প্রবাহের অনুগত্য, প্রাণীকুলের ভাষা বোঝার ক্ষমতা। এছাড়াও তিনি তামার মতো কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত করতে পারতেন। পবিত্র কোরআনে কারিমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা প্রসঙ্গে যে সিংহাসনের কথা উল্লেখ রয়েছে সেটি সাবার রানী বিলকিসের সিংহাসন ছিল। এছাড়াও তার নিজস্ব সিংহাসনের কথা উল্লেখ থাকলেও এমন বিস্তারিতভাবে উল্লেখ নেই। তবে ঐতিহাসিক ও তাফসীরবিদদের মতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় শাসনকর্ম সুষ্ঠু ন্যায় ও সাবলীলভাবে আঞ্জাম দেওয়ার জন্য জিনদের মাধ্যমে মস্ত বড় একটি সিংহাসন তৈরি করেছিলেন। কালিয়বী নামক কিতাবের তথ্যসূত্রে পাওয়া যায় হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন সম্পর্কে বর্ণিত রয়েছে, তিনি যখন বিচার কার্য পরিচালনার বৈঠকে বসার মনস্থ করলেন তখন তিনি জিনদেরকে এমন একটি বিস্ময়কর সিংহাসন বানাতে নির্দেশ দিলেন যে যদি কোনো মিথ্যাবাদী বা মিথ্যা সাক্ষ্যদাতা ওই সিংহাসনটি দেখতে পায় তাহলে ভয়ে যেন তার কাঁধের গোশত কেঁপে ওঠে। অতঃপর জিনের হাতির দাঁত দিয়ে পৃথিবী বিখ্যাত অনন্য সেই বিস্ময়কর সিংহাসনটি তৈরি করলেন। অনেক বর্ণনা মতে সেই সিংহাসনটি কাঠের নির্মিত ছিল। সিংহাসনটাকে তারা মণি, মুক্ত, ইয়াকুত ও জবরজাত পাথর দ্বারা সুশোভিত করল এবং খনিজ দ্রব্যের আঙ্গুর বৃক্ষ দ্বারা ও 4টি স্বর্ণের খেজুর গাছ দ্বারা সেই সিংহাসনটাকে তারা বেষ্টিত করল। খেজুর গাছটির শাখাগুলো ছিল রূপার এবং 2টি খেজুর গাছের উপরে ছিল ময়ূর এবং বাকি 2টোর উপরে ছিল ঈগল। সিংহাসনটির কপালে অর্থাৎ মূলভাগে 2টি সিংহ এবং উভয় সিংহের মাথার উপরে জমরত পাথর স্থাপন করা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনের প্রথম সিঁড়িতে পা রাখতেন তখন ঈগল ও ময়ূর তাদের ডানা বিস্তৃত করে দিত এবং সিংহ দুটো তাদের থাবা প্রসারিত করত আর লেজ দিয়ে ভূমিতে আঘাত করত। প্রতিটি সিঁড়িতে আরোহণ করার সময় এরূপ হতে থাকত। অতঃপর তিনি যখন সর্বোচ্চ সিঁড়িতে পৌঁছে যেতেন তখন ঈগল দুটি তার মাথার উপরে রাজমুকুট রাখত এবং তার উপর মেশকাম্বর ছড়িয়ে দিত। অবশেষে তিনি যখন সিংহাসনে বসতেন তখন একটি কবুতর তার হাতে জাবর কিতাব তুলে দিত। রাজসভায় বিচার কার্যের সময় তার ডান পাশে স্বর্ণের চেয়ারে বসা থাকতো বনী ইসরাইলের আলেমগণ এবং বাম পাশে রূপার চেয়ারে বসা থাকতো সমস্ত জিনের সর্দারগণ। এরপর মর্যাদা অনুসারে অন্যান্যরা বিচারের জন্য বসতেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় তিনি যখন স্থানান্তর হওয়ার ইচ্ছা পোষণ করতেন অনেক ক্ষেত্রেই তিনি স্বীয় সিংহাসন এবং স্বীয় রাজসভা নিয়ে একসাথে স্থানান্তর হতেন। আর বাতাস যে তার আনুগত্য ছিল সেই বিষয়টি তো পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। যেমন সূরা সাবায় 12 নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম যা সকালে 1 মাসের পথ এবং বিকেলে 1 মাসের পথ অতিক্রম করত। আর আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করেছিলাম এবং কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হবে আমি তাকে জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করাবো। প্রিয় দর্শক, এবার আসুন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশে উঠতেন তখন তার গতিবেগ কেমন থাকতো এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। পবিত্র কোরআনে কারিমের বর্ণনা মতে তিনি 1 সকালে 1 মাস এবং 1 বিকেলে 1 মাসের পথ অতিক্রম করতেন। আর 1 মাসের পথ দ্বারা এখানে অতি দ্রুতগামী ঘোড়ার কথা বলা হয়েছে, কারণ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে দুপুরে ইস্তাখারায় গিয়ে নাস্তা করতেন এবং যুহর নামাজ পড়ে সেখান থেকে বের হয়ে রাত্রিতে কাবুলে গিয়ে পৌঁছতেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে ইস্তেখার পর্যন্ত যেতে একজন ব্যক্তির দ্রুতগামী ঘোড়াসহ সময় লাগতো 1 মাস। আর আন্তর্জাতিক হিসাব মতে একটি দ্রুতগামী ঘোড়ার সর্বোচ্চ দৌড় হচ্ছে 88 কিলোমিটার ঘন্টায়। সুতরাং একটি ঘোড়া যদি ঘন্টায় 88 কিলোমিটার যেতে পারে তাহলে সে 1 মাসে অতিক্রম করতে পারবে 63,360 কিলোমিটার পথ। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে অথবা তার সিংহাসন ও তার সভাসদ সহ বাতাসের সাহায্যে তিনি যখন আকাশে আরোহণ করতেন তখন তিনি এক সকালে 63,360 কিলোমিটার পথ অতিক্রম করতেন। আর যেহেতু পবিত্র কোরআনে কারিমে সকাল এবং বিকেল উল্লেখ করে দিনকে 2 ভাগ করা হয়েছে সেহেতু আমরা দিনকে 2 ভাগ করে সকালে 6 ঘন্টা এবং বিকেলে 6 ঘন্টা ধরতে পারি। তাহলে সরলভাবে বলতে গেলে 6 ঘন্টায় তিনি অতিক্রম করতেন 63,360 কিলোমিটার। সুতরাং 6 ঘন্টায় যেহেতু 63,360 কিলোমিটার পথ অতিক্রম করতে পারতেন তাহলে তার ঘন্টায় গতিবেগ ছিল 10,560 কিলোমিটার, যেখানে মানব সৃষ্টির একটি স্বাভাবিক যাত্রীবাহী বিমানের গতিবেগ হচ্ছে ঘন্টায় 900 কিলোমিটার। এছাড়াও সুপারসনিক ফাইটার জেটগুলোর কথা যদি আপনি বলেন এর স্বাভাবিক
গতিবেগ হচ্ছে ঘন্টায় 1500 কিলোমিটার বা এর থেকে একটু বেশি। এছাড়াও যদি আপনি বিশ্বের সবচেয়ে গতিশীল আকাশযান নর্থ আমেরিকান X-15 এর কথাই বলেন, এর গতিবেগ হচ্ছে ঘন্টায় 7200 কিলোমিটার, যেটি একটি হাইপারসোনিক রকেট চালিত বিমান ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এবং ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা পরিচালিত এক্সপ্লেন সিরিজের পরীক্ষামূলক বিমানের অংশবিশেষ ছিল। তাহলে সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন বর্তমানে পৃথিবীর সবচাইতে দ্রুততম আকাশযান নর্থ আমেরিকান X-15 এর থেকেও ঘন্টায় 3360 কিলোমিটার বেশি পথ অতিক্রম করতে পারত। তো যাই হোক, সুলাইমান আলাইহিসসালামের এই সিংহাসনটি এমন সিস্টেমে ছিল যেখানে তিনি ব্যতীত তার পরিবারবর্গ ও সভাসদ সহ আরও অনেকেই সেখানে উপবিষ্টিত হতে পারত। ইতিহাসবিদদের তথ্যমতে অবশেষে যখন সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করলেন, তখন সমগ্র বিশ্ব শাসনকারী 4 জন বাদশাহের অন্যতম বুখতে-নসর ওই সিংহাসনটি দখল করে নেয়। কিন্তু আশ্চর্যজনক কথা হচ্ছে, বুখতে-নসর সেই সিংহাসনটি দখল করে নিলেও সেটিতে সে বসতে পারেনি। অতঃপর বাদশাহ কুরাশ ইবনে সুদাস ওই সিংহাসনটিকে দখল করে বাইতুল মুকাদ্দাসে ফিরিয়ে দেন। সেখানে এই সিংহাসনটিকে সাকরার নিচে রাখা হয়েছিল। সেখান থেকে হঠাৎ করে সেই সিংহাসনটি একদিন গায়েব তথা অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে সেই সিংহাসনটিকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। প্রিয় দর্শক, ইতিহাসের সত্যমিথ্যা হওয়া তো ইতিহাসবিদদের কলমের উপরে ডিপেন্ড করে। হাকিকত তো মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। বাদবাকি আমাদের সবসময় এই বিষয়সমূহ থেকে ঈমান বৃদ্ধিজনক ও মজবুতশীল বিষয়গুলো গ্রহণ করা উচিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।